সমুদ্রের নীল জলরাশি চিরে এগিয়ে চলা বৃহদাকার জাহাজের মাস্তুলে উঠছে লাল সবুজের পতাকা। দৃশ্যটি গর্বের, কিন্তু এই গর্বের আড়ালে লুকিয়ে আছে এক বড় আফসোস। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বিশাল বাজার, অথচ সেই পণ্যের মাত্র 11 থেকে 12% বহন করছে দেশি জাহাজ। বাকি প্রায় 90% বাণিজ্যই বিদেশি জাহাজের দখলে। ফলে জাহাজ ভাড়ার হাজার হাজার কোটি ডলার চলে যাচ্ছে বিদেশে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমুদ্র বাণিজ্যের অন্তত 40% দেশীয় জাহাজে পরিবহনের কথা থাকলেও বাংলাদেশ এখনও বহু দূরে। তবে হতাশার মেঘ কাটতে শুরু করেছে। একদিকে দেশের বড় বড় শিল্প গ্রুপগুলোর নীরব বিপ্লব, আর অন্যদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসির ঘুম ভাঙা। সব মিলিয়ে সমুদ্র জয়ে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। গল্পের শুরুটা করা যাক বেসরকারি খাতের নায়কদের দিয়ে। যখন সরকারি প্রতিষ্ঠান বিএসসির বহর ছোট হয়ে আসছিল, তখন হাল ধরেছিল দেশের বেসরকারি শিল্প গ্রুপগুলো। বর্তমানে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা 100 ছাড়িয়েছে, যার মধ্যে সিংহভাগই বেসরকারি খাতের। অবাক করা তথ্য হলো, এই 100টি জাহাজের মধ্যে 77টিরই মালিক মাত্র 5টি প্রতিষ্ঠান। সবার শীর্ষে KSRM গ্রুপের এসআর শিপিং, যাদের বহরে আছে 28টি জাহাজ। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ MGI এর বহরে সমুদ্রগামী জাহাজ আছে 25টি। তালিকার তৃতীয় স্থানে আছে আকিস গ্রুপ, তাদের বহরে এখন আছে 10টি জাহাজ। এরপরেই কর্ণফুলী এবং ভ্যানগার্ড। করোনার পর যখন জাহাজের দাম কমেছিল, সেই সুযোগ কাজে লাগিয়ে শিল্প গ্রুপগুলো বহর বাড়িয়েছে। আর তাদের হাত ধরেই আজ দেশের পতাকাবাহী জাহাজের সক্ষমতা 54 লাখ মেট্রিক টনে পৌঁছেছে। এবার ফেরা যাক সরকারি বা রাষ্ট্রায়ত্ত খাতের গল্পে। স্বাধীনতার পর 1972 সালে 38টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির বহর কমতে কমতে একসময় মাত্র 6টিতে এসে ঠেকেছিল। কিন্তু সেই বিএসসি এখন ঘুরে দাঁড়াচ্ছে। সবশেষ 2024-25 অর্থ বছরে বিএসসি গড়েছে এক অনন্য রেকর্ড। গত 54 বছরের ইতিহাসে সর্বোচ্চ 307 কোটি টাকা মুনাফা করেছে সংস্থাটি, যেখানে আগের বছরেও মুনাফা ছিল 250 কোটি টাকা। শেয়ার হোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে 25% নগদ লাভ্যাংশ। বিএসসির বহরে বর্তমানে মাত্র 6টি জাহাজ থাকলেও খুব শিগগিরই তা বাড়ছে। গত অক্টোবরেই নিজস্ব অর্থায়নে কেনা বাংলার প্রগতি নামের জাহাজটি বহরে যুক্ত হয়েছে, আর আগামী জানুয়ারিতে আসছে বাংলার নবযাত্রা। কিন্তু চমক এখানেই শেষ নয়। বিএসসি এবার নিয়েছে এক মহাপরিকল্পনা। লক্ষ্য বহির্বিশ্বের সমুদ্র বাণিজ্যে ভাগ বসানো। আগামী 5 বছরে প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে 22টি মাদার ভেসেল কেনার পরিকল্পনা নিয়েছে তারা। এর মধ্যে থাকবে কন্টেইনার ভেসেল, বাল্ক ক্যারিয়ার এবং অয়েল ট্যাঙ্কার। চীন ও দক্ষিণ কোরিয়া থেকে G2G চুক্তির আওতায় এবং নিজস্ব অর্থায়নে এই জাহাজগুলো কেনা হবে। কেন এই বিশাল উদ্যোগ? মূলত যখন দেশি জাহাজের সংখ্যা বাড়বে, তখন শিপিং রুট এবং ভাড়ার উপর বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। বিদেশি জাহাজগুলো এখন যেমন ইচ্ছে মতো ভাড়া হাঁকায় বা শিডিউল বিপর্যয় ঘটায়, নিজস্ব 22টি মাদার ভেসেল যুক্ত হলে সেই নির্ভরতা অনেকটাই কমে যাবে। বেসরকারি খাতের 15,000 কোটি টাকার বিনিয়োগ আর বিএসসির 10,000 কোটি টাকার মহাপরিকল্পনা, এই দুই শক্তি এক হলে সাশ্রয় হবে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা, তৈরি হবে হাজার হাজার দক্ষ নাবিকের কর্মসংস্থান। সমুদ্র বাণিজ্যের 40% হিসাব বুঝে নিতে এখন প্রস্তুত বাংলাদেশ। নীল সাগরে লাল সবুজের আধিপত্য দেখার অপেক্ষায় এখন পুরো জাতি।